ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতাদের নিয়ে শীঘ্রই আসছে নতুন রাজনৈতিক দল। এতে করে ভেঙে যেতে পারে সদ্য গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। সম্প্রতি নতুন আরেকটি রাজনৈতিক প্ল্যাটফর্মের ঘোষণা দিয়েছেন জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। শনিবার সন্ধ্যায় ছাত্র শিবিরের সাবেক শিক্ষা সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদ নিজের ফেসবুক আইডি থেকে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন, যার নাম দিয়েছেন জুলাই গণ অভ্যুত্থান শক্তির নতুন প্ল্যাটফর্ম। এর প্রধান উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও সংগঠনটির কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক। সালাম বিনিময়ের পর ফেসবুক পোস্টে আলী আহসান জুনায়েদ লিখেছেন, ৩৬শে জুলাই ফতহে গণভবনের পর বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হলেও জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া বহু মানুষের কাছে কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো বাস্তবায়িত হয়নি। জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহত যোদ্ধাদের স্বীকৃতি ও সম্মান দেওয়ার কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে। জাতীয় নাগরিক কমিটির রাজনৈতিক দলে পরিণত হওয়া পূর্ব মুহূর্তে আলোচনায় আসে তাদের বিরোধ। সাবেক শিবির দাবি করে জাতীয় নাগরিক কমিটির প্রথম সারিতে থাকা কয়েকজনকে রাখা হয়নি জাতীয় নাগরিক পার্টির উল্লেখযোগ্য পদে। এ নিয়ে ক্ষোভ দেখিয়ে জাতীয় নাগরিক কমিটি থেকে সরে দাঁড়ান সাবেক শিবির নেতাদের ওই অংশটি। এবার তাদের নেতৃত্বেই আসতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল, যার ঘোষণা হতে পারে আগামী এপ্রিলে ঘোষণা হতে যাওয়া এই দলের নেতৃত্বে থাকবেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা মির্জা গালিব, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক পদে কর্মরত আছেন। এছাড়াও দেখা যেতে পারে সাবেক শিবিরের খ্যাতিমান অনেক নেতাই। জুনায়েদ লিখেছেন, পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যার মতো ভয়াবহ অপরাধের বিচার, ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের নিষিদ্ধকরণ, দুর্নীতিমুক্ত সামাজিক ও রাজনৈতিক কাঠামো নির্মাণ, ধর্মবিদ্বেষী ও ইসলামোফোবিয়া মুক্ত সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গঠন, ফ্যাসিবাদী কাঠামোর সম্পূর্ণ বিলোপ এবং আধিপত্যবাদের বিপক্ষে কার্যকর অবস্থান, এসব গুরুত্বপূর্ণ বিষয় আজ রাজনৈতিক দলগুলোর কাছে গৌণ হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে আমরা জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের সকল রাজনৈতিক ও সামাজিক শক্তির সমন্বয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নিয়েছি। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনের এই উদ্যোগে জনগণের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে জুনায়েদ লিখেছেন, আসুন কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গঠনের এই সংগ্রামে সামিল হই। তাওফিকুল ইসলাম, আজকাল।